আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউ শাকের খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজা। সেজন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি আর দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়েছি কাঁচামরিচ ফালি কয়েকটা। এরপর আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো ছিটে না আসে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী। তারপর খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা। এখানে আমি নিয়েছি অর্ধেকটা মাথা, একটা লেজ আর 2 পিস মাছ। দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মাছগুলো কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে না থাকে মাছের। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এতে করে হবে কি, যখন আমি শাক দিয়ে রান্না করব খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা সবাই জানি যে শাক রান্না করতে তেমন টাইম লাগে না। কষানো মাছের মধ্যে এখন দিয়ে দিব লাউ শাক। আমি 1 আটি লাউ শাক আগে থেকেই কেটে বেছে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। লাউ শাক দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, আর পানি দিয়ে আমি লাউ শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটা রাখতে হবে মিডিয়াম আছে। ঢাকনা দিয়ে ঢেকে লাউ শাকগুলো 5 মিনিটের মতো সময় রান্না করে নিব। এরপর আমি ঢাকনা উঠিয়ে লাউ শাকগুলো নেড়ে দিচ্ছি, আর নেড়ে দিয়ে এই পর্যায়ে চুলার তাপটা একদম হাই ফ্লেমে করে দিতে হবে। হাই ফ্লেমে 5 মিনিটের মতো সময় শাকগুলো রান্না করে নিয়েছি ঢাকনা ছাড়া। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে জিরার গুঁড়াটা মিশিয়ে নিব লাউ শাকের সাথে। জিরার গুঁড়া দেওয়ার পর হাই ফ্লেমেই আরও 5 মিনিটের মতো সময় রান্না করে নিব। এই পর্যায়েও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, তাহলে লাউ শাকের কালারটা নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় যে লাউ শাকের কালারটা নষ্ট হয়ে যায়, তো ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু লাউ শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো আপনারা এখানে এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের লাউ শাক রান্না করার পর একেবারে গ্রিন কালারে থাকবে। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি, আর পানিটা লাউ শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা ছাড়া আবারও 5 মিনিটের মতো সময় রান্না করে নিব। এখন মাছের মাথা থেকে যে কাঁটাগুলো আলাদা হয়ে গিয়েছে সেই কাঁটাগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে রেখেও দিতে পারেন। তো দেখতে ভালো লাগে কাঁটাগুলো ফেলে দিলে, সেজন্য আমি ফেলে দিয়েছি। তো টোটাল 20 মিনিট সময় রান্না করে নেওয়ার পর লাউ শাকের রেসিপিটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যে কোনো ধরনের বড় মাছের মাথা দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।